এখন বাকিটা আপনাদের বিবেচনা। এখন আপনারা যেরকম করবেন মাহফিল এরকম হইব, যেরকম সিন্নি এরকম বোতল বোতল কেন। আপনারা যদি এরপরও চুপ করতে না পারেন, আমি যদি আপনাদের কথার কারণে ওয়াজ করতে না পারি, এই লাইবিলিটি আমি নেব, এটা আপনাদেরকেই নিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি, ওই এলাকায় এটা খায়ও বেশি। তা আমি যে ওই না গেছিলাম মাহফিলও, আখাউড়া মাহফিলে যখন 10টা বাজে গেছে, নাস্তা না, একজনে আইসে মুরব্বী, আইসে সেটা কইতাছে, হুজুর কিছু খাইছেন না? আমি আরো সরমও পড়লাম, কিছু না দিয়া জিগায় কিছু খাইছি নি? আমি কই না ভাই, আমি তো ওই যে শুইয়াছিলাম, যে তারা বোধহয় ডাক দিছে না। আপনি অহনো না খাইয়া বই হরিছে, শহীদ তলে দি খানা। আমি তো আর বুঝছি না শহীদ তলে কি খানা। ফলাফাইনে এমনি দেখছি কতক্ষণ এমনি ডুহে বার হয়, এইরকম দেখছি 4-5 জন, কিন্তু ভিতরে গিয়ে কি তা করে এটা তো আর চাইছি না। পরে নাইমা চাইয়া দিই পুরা শহীদ তলে হুদা কাটল আর কাটল, জনে একটা করে খাইয়া বাড়ি যে গিতে আছে। আমরা গিয়ে একটা কাটল বাংলে মায় ফুতে জিয়ে নায়নাত করে সকলে মিল্লা খায়, আর এই তান্ডি সকালবেলা জনে একটা একটা খাইয়া এই ডুহে খালি ফেটে মশাল্লা এরকম ফ্যাট লই আসতে করে বাড়ি রেখেতে আছে। আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম। আল্লাহর নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জামানায় নবীদেরকে আল্লাহ দিছেন বেশি। ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল, সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত। আল্লাহ কয় সুন্দর কারে কয় টের ফাইবা, পাড়াইতে আসি একজন। তোমরা আর কি সুন্দর, সুন্দর একজন ফাড়াইতে আসি। ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর? নবীজি একদিন বলছেন, আমার ভাই ইউসুফ পুরা সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে লাইছে ইউসুফের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধি মোটামুটি। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে নেন। আমি এক কথা 2বার বলার দরকার নাই। সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। যেহেতু ওয়াজ শুনতে আসছেন, একটু মনোযোগের সাথে শুনেন, একটু খেয়াল, গভীর মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা একটু আলাদা আলাদা বসেন, কারণ বেরিয়েতে একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা জীবনে একখানো বইয়া ওয়াজ, মাইকটা ঠিক করো, বাড়াইলা কেন মাইকটা হঠাৎ করে? আবার আওয়াজটা স্মুথ করে দাও, যেন আমার কানে যেন বাড়ি না খায়। জি ঠিক আছে, ফাইন। ধরবা না তারে ফিসমোরা বান্ধি হটাইলা। মাইকম্যান লগে বইয়া থাকবো আর ঘুরাইতো না, তো আর তে মাইকম্যান হইয়া লাভ কি? আমি একটারে জিজ্ঞেসাম, কি তারে তোর এইরকম করস কে রে? কয় স্বপ্নেও তো, স্বপ্নেও বিলাইতা করে ধর না রে, ধরবা ধরত না। আপনারা মঞ্চে অন্তত কথা বললেন না ভাই, মঞ্চে কথা বললেন না, দূরে কিছু কথাবার্তা হইলে দেখছ। আস্তে 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 সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। মোবাইল যে বন্ধ করতে বলছিলাম সবাই শুনছে, খালি উনি সারা না, উনি আমরা ভিতরে একটু দেই রে। হ্যাঁ, উনি গ্রামও এমনিও দেই রে থাকে, সকলে এক মার্কার ভোট দিলে এবার আরেক মার্কার ভোট দেয়, নইলে বাইতে পারি জিজ্ঞা। এতবার কওয়া লাগে, একবার বলছি তো আপনার লাভের জন্য। আপনি এটা রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পারতেছেন না, কারণ এইভাবে রেকর্ড হয় না। এটা অনেক প্রযুক্তি ব্যবহার করে তারপরে ইউটিউবে যে দেখালান, এমনি এমনি না, অনেক মেহনত করান লাগে। আপনি এমনি দূরে রাখলে যদি হইতো তো সকলে এমনি করে লাগলো। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আমিন।
শুধু আমার দিকে তাকাই থাকেন। আপনি যে হেফেল চাইছেন আর্দগার হিরান না, শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এ মাহফিল ইমামদের কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি রোজ শনিবার। প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী 5 বারের সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই আলহাজ কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি জনাব মোল্লা মোহাম্মদ মুজিবুল হক। কথা বলেছেন হাফিজ মুফতি শরীফ আহমদ উল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি জনাব মোহাম্মদ লীল মিয়া সওদাগর, সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সার্বিক তত্ত্বাবধায়ক আলহাজ মোহাম্মদ মাকবুল হোসেন। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই দুনিয়াতে, এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, আপনি ঘুরে বসুন আমার দিকে, আপনিও ঘুরেন। ঠিক আছে, সব হইছে না? আপনিও ঘুরেন এদিকে আমার দিকে। ওয়াজ এখন চাইয়া রইছে। হ্যাঁ, আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য, যে এই রাস্তায় যাবা, এই রাস্তায় যাওয়া যাবে না, এটা খাবা, এটা খাওয়া যাবে না, এই কথা বলবা, এই কথা বলা যাবে না, এটা ধরবা, এটা ধরা যাবে না। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের মাধ্যমে যুগে যুগে
সব নবীদের উম্মতদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, রাস্তা দেখিয়েছেন। সময়ের ব্যবধানে, যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী পাঠালেন আমাদের জন্যে, তিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জুতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব? বন্ধুরা আমার, ভাইরা আমার, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ ওই জিনিসটা দিয়েছেন বেশি। আমি দেখেছি বাংলাদেশে যে এলাকায় জিনিস যেটা হয় বেশি, ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি। ঠিক কিনা? আমার একটা মাহফিল ছিল আখাউড়া। কি খাওড়া? কসবার পার্শ্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া, ওখানে আমার মাহফিল ছিল। তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি। তা আমি তো মনে করছি সকালবেলা নাস্তা টাস্তা দিব। তো সকাল 10টা বাজে গেছে, নাস্তা টাস্তা আর দেয়। তা আমি আহা ভাই, আমি তো এরকম করলে বাইক ছেড়ে চলে যাওয়া লাগবে। মাইকটা বাজেন আপনি এখান থেকে, আমি তো মাইক ছাড়া কইলেও হুননের কথা। হ্যাঁ, সাওয়াল আফের লেগে বেড়ায়, এবার মাইক বাজেন আপনি, মাইক লাগে আমি এখান থেকে কথা শুনতে। এটা ফিসার একবার কইলে মনটারে বুঝ দেওয়ান যায়। ওই মাইকলারে ভাড়া কম দেওয়ানের মত আর কি। ভাড়া খুঁজ দেয় এবার তোর মাইক বাজছেনি, দেখছি তো আমি না করছি। আপনি চিকিৎসা করান না কেন? আরো কয়টা ফ্যাশন কানের ভিতরে শুনবেন বালা, মাইক বাজানা ফাওয়ালা ফেললে আইয়া খেরুইয়া একটা কই নিল আর কি, একটা সকলে শুনতে আছে, খালি এবার শুনে না। আমিন কর। চুপ করে থাকলে না শুনবেন, এত আওয়াজের ভিতরে শুনবেন কেমন আপনি? একবার পিন পতন নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায়। যে লোক আপনারা হইছেন, মাইক না লাগাইলেও তো শোনার কথা। ঠিক কিনা কর? কথা কইয়া তুমি কথা কও না, কথা কইও না। আরে ভাই, দুই সাইডে যে এরকম করলে আমি কাজ করাম কেমন? আমি এই ছেলে, এই তুমি এরকম কথা বললা কেন? সয়ন্ত দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমার দাঁড়াইব না, দাঁড়াও। কথা বললা কেন? দাঁড়ান, আস্তে কথা বললা কেন? কথা কয় না, কথা বললা কেন? তোমার এত বড় সাহসকে দিছে এতগুলো মানুষের সামনে তুমি কথা বলার? কোনোদিন কোনো মাহফিলে কথা বলবা না। আউস গলের গন্ধ গেছে না, হনাইতে শুরু করছো। বালাকুদ্দুর ওই উঠলো তো থেকে আড়া রয়ে যাবো গাতে। কথা কয়, আরে ডর ভয় নাই কিচ্ছু। যাবে এতগুলো মানুষের সামনে কেমনে কথা বলতেছে? আমিন বলেন, জুড়ে বলেন। নমুনা খারাপ। যে কত বড় বেয়াদব চিন্তা করেন, সাংঘাতিক বেয়াদব। আপনারা কি করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? ও যে কথা বললো এরকম কেউ ধরলেন না তারে? আমাদের দেশটা এই যে আবার কথা কয় আরেক বেয়াদব। আমি কতক্ষণ হয়েছে মাইকটা ধরছি, এই পর্যন্ত তোমাদেরকে চুপ করানো গেল না, কি কারবার?
ওকে, থ্যাংক ইউ। বসেন। একটা সুন্দর পরিবেশ করছেন, কত কষ্টের, কত মেহনতের। একটা তারিখ আনতে গিয়ে আপনারা কত কষ্ট করছেন, এটাই তো আপনারা মনে থাকার কথা। সুতরাং সবাইকে শুনতে দেন। আপনি একজনের কারণে আরেকটা লোকের ক্ষতি হইল, আপনি কি এটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবেন মনে করছেন? আমি আমি উপকার করতে না পারি, আমার তো আরেকজনের ক্ষতি করার অধিকার নেই। আমি আরেকজনকে ক্ষতি করতে পারি না, এটা তো গানের আসন না, এটা কোরআনের আলোচনা। সুতরাং ধৈর্যের সাথে সবর এখতিয়ার করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। আমার ভাই যা বলেছেন ওর পরে আর কোনো কথা চলে না।